হেই ওয়েলকাম। অটি স্টেশন থেকে আমি স্বপ্ন আছি আপনাদের সাথে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাজারে যেসব উইন্ডোজের সিডি বা ডিস্ক কিনতে পাওয়া যায়, তো এগুলোর পরিবর্তে কিভাবে আপনার নর্মাল পেনড্রাইভটাতেই উইন্ডোজ ইনস্টল করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করবেন। তো আপনারা যারা নতুন কম্পিউটার বা ল্যাপটপ কিনবেন তাদের তো অবশ্যই প্রথমবার আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করতে হবে, তা না হলে কিন্তু আপনি আপনার সেই কম্পিউটার বা ল্যাপটপটি ইউজ করতে পারবেন না। এছাড়াও আপনারা যারা অলরেডি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন তাদের কিন্তু প্রায় সময়ই উইন্ডোজটা ক্র্যাশ করে, যার কারণে হচ্ছে গিয়ে নতুন করে আবার হচ্ছে গিয়ে উইন্ডোজটা ইনস্টল করতে হয়। তো উইন্ডোজ ইনস্টল করার জন্য বাজারে উইন্ডোজের সিডি বা ডিস্ক পাওয়া যায় আর কি। তো এখনকার যে আপডেট কম্পিউটারগুলো এগুলোতে কিন্তু ডিভিডি ড্রাইভ থাকে না, যার কারণে এই সিডি বা ডিস্ক দিয়ে কিন্তু উইন্ডোজ ইনস্টল করতে পারবেন না। ওকে, তো আপনি কিন্তু চাইলে খুব ইজিলি আপনার পেনড্রাইভটাতে উইন্ডোজ ইনস্টল করে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করে নিতে পারেন। ওকে, তো আপনার নর্মাল পেন ড্রাইভকে বুটেবল উইন্ডোজ 10 ফাইল রেডি করার জন্য আপনার একটা পেন ড্রাইভ লাগবে, যেটার সাইজ হচ্ছে গিয়ে 8 জিবির উপরে হইতে হবে। তো 16 জিবি হলে ভালো হয়, 16 জিবি বা 32 জিবি আপনারা নিতে পারেন। ওকে, আপনি চাইলে মেমোরি কার্ডও ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে গিয়ে পেন ড্রাইভ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আপনার এই পেন ড্রাইভটাকে আপনার কম্পিউটার বা ল্যাপটপে লাগিয়ে নেবেন। ওকে, তো আমি আমারটা ইনপুট করে নিচ্ছি। ওকে, তো আমি আমার পেন ড্রাইভটা লাগিয়ে নিলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা আমার পেন ড্রাইভ। তো এই পেন ড্রাইভের ভিতরে যা ফাইলগুলো থাকবে সবগুলোই কিন্তু একদম ডিলিট হয়ে যাবে। তো এই পেন ড্রাইভে যদি আপনার প্রয়োজনীয় কোনো ফাইল টাইল থাকে তাহলে সেটা কপি করে কম্পিউটারে রেখে দিবেন। ওকে, তো প্রথমে আমি আমার পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিচ্ছি। ওকে, তো ফরম্যাট, তারপর স্টার। ওকে, তো দেখতেই পাচ্ছেন আমার পেন ড্রাইভটা ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। ওকে, এই যে এটা হচ্ছে কি আমার পেন ড্রাইভ, যেটা হচ্ছে কি 16 জিবি। প্রথমে আপনাকে হচ্ছে কি মাইক্রোসফট থেকে উইন্ডোজ 10 ফাইলটা হচ্ছে কি ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার গুগল ক্রোমে চলে আসলাম। ওকে, ক্রোমে আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন উইন্ডোজ 10 প্রো ডাউনলোড। ওকে, তারপর এন্টার। তো প্রথমে মাইক্রোসফটের ওয়েবসাইটে দেখতে পাবেন উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল। তো আপনি এটাতে ক্লিক করে দিবেন। ওকে, তো ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর একটু নিচে গেলে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া ডাউনলোড নাও। ওকে, তো আপনি এখান থেকে ডাউনলোড নাও এই বাটনে ক্লিক করে দিবেন। ওকে, ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এই যে এটি হচ্ছে মিডিয়া ফাইলটা। ওকে, তো আপনি প্রথমে এটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাবেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি এখান থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন, তারপর এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো ক্লিক করার সাথে সাথে প্রথমে দেখতে পাবেন গেটিং ফিউ থিংস রেডি। ওকে, মানে উইন্ডোজ ফাইলটা রেডি হচ্ছে আর কি। তো প্রথমে এখানে হচ্ছে গিয়ে যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, তো এটা আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে গিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে দিবেন। ওকে, ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড দিস পিসি নাও। তো আমরা যেহেতু ইউএসবি পেন ড্রাইভে হচ্ছে গিয়ে উইন্ডোজটা রেডি করবো, তো তার জন্য হচ্ছে গিয়ে যে ক্রিয়েট অ্যান্ড ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ। তো আপনি এই নিচেরটা এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে চেপে দিবেন। ওকে, তো এখানে যা আছে তাই থাকবে। তো এখানে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে না। তো আপনি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে কি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর একটা হচ্ছে কি আইএসও ফাইল। তো আমরা যেহেতু ইউএসবি পেন ড্রাইভে উইন্ডোজ ফাইলটা রেডি করব, তো এখান থেকে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এটা আমরা সিলেক্ট করে দিব। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা হচ্ছে কি পেন ড্রাইভটা দেখতে পারবেন। এই যে এটা আমার হচ্ছে কি পেন ড্রাইভটা। ওকে, তো যদি দেখতে না পারেন তাহলে এখান থেকে যে রিফ্রেশ ড্রাইভ লিস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার পেন ড্রাইভটা এখানে চলে আসবে। অবশ্যই পেন ড্রাইভটা আপনার কম্পিউটার বা ল্যাপটপে ইনপুট থাকতে হবে। ওকে, ওকে, তো এখান থেকে আপনি আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখন দেখতেই পাচ্ছেন এখানে প্রোগ্রেস হচ্ছে, এখন 0% রয়েছে। তো এখানে একটুটা টাইম নেবে। তো আপনাকে এখানে হচ্ছে কি ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি 1% কমপ্লিট হয়ে গেছে। মানে এই উইন্ডোজ ফাইলটা যখন আপনার পেন ড্রাইভে রেডি হয়ে যাবে তখন এই পেন ড্রাইভটা দিয়ে আপনি হচ্ছে কি আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 10 প্রো হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারবেন। ওকে, তো তার জন্য আপনাকে কোনো প্রকার সিডি বা ডিভিডি ডিস্ক হচ্ছে গিয়ে লাগবে না। ওকে, আমার এই চ্যানেলে আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, তো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। অনেকের কম্পিউটারে হচ্ছে গিয়ে ডিস্ক থাকে না বা ডিভিডি মানে সিডি লাগানোর জন্য যে ডিভিডি ড্রাইভার থাকে সেটা তো থাকে না। তো তারা হচ্ছে গিয়ে এইভাবে পেন ড্রাইভটাকে উইন্ডোজ 10 প্রো বানিয়ে নিয়ে তারপর আপনার কম্পিউটার বা ল্যাপটপে হচ্ছে গিয়ে উইন্ডোজ 10 হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন অলরেডি 9% কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনারা ওয়েট করবেন। ওকে, ওকে, তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু 95% হয়ে গেছে। মানে উইন্ডোজ 10 ফাইলটা আপনার ইউএসবি পেন ড্রাইভে হচ্ছে গিয়ে ডাউনলোড হচ্ছে। ওকে, আর 1% বাকি আছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার হচ্ছে গিয়ে আমাদের এই উইন্ডোজ 10 ফাইলটা হচ্ছে গিয়ে ভেরিফাই হচ্ছে। তো এটা কমপ্লিট হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। ওকে, এটা জাস্ট 1-2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ওকে, তো আপনি ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে আপনাকে। ওকে, তো দেখতে পাচ্ছেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি। তারপর এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করে দিলে আপনার পেন ড্রাইভটা হচ্ছে কি একদম উইন্ডোজ দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। ওকে,
এখন হচ্ছে গিয়ে আপনি এই পেন ড্রাইভটা দিয়েই আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 10 হচ্ছে গিয়ে ইনস্টল করতে পারবেন। তার জন্য কোনো প্রকার সিডি বা ডিভিডি ড্রাইভ লাগবে না। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হচ্ছে গিয়ে উইন্ডোজ সেটআপ করতে যদি কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ।